আপা হ্যাঁ আমার জানি কয়টা কিস্তি বাকি আছে? 36টা বাকি আছে। হ্যাঁ 36টা। 7টা কিস্তি গ্যাপ। সঞ্চয় কয়টা? সঞ্চয় কিস্তি দিমু একবারে সঞ্চয় সহ। এই দিনের অপেক্ষায় তো ছিলাম, বউরে পাঠাইছি বাপের বাড়ি। ওয়াও, আজকে কিস্তিও দিমু সাথে খিস্তিও দিমু। যাই ভাও করি। এই লোকটা ঠিক আছে, একদম সময় মতো কিস্তিটা দেয়। এই লোকটার মতো বাকি সদস্যগুলো যদি হইতো তাহলে আমাদের আর এইভাবে ঘোরাঘুরি করা লাগতো না। যাই সামনে বাড়িতে আবার কিস্তি নিতে হইব। ম্যাডাম ম্যাডাম অনেক খাবাই গেছি। আমার বাসায় আজকে লাভ নাই, আমার বউ বাড়িতে নাই, তো আমার কিস্তিটা এখান থেকে নিয়ে যান। যাক ভালোই হয়েছে, রাস্তায় দেখা হয়েছে ভালো হয়েছে। যদি না দেখা হইতো তাহলে তো কিস্তিটা নেওয়ার জন্য আমার বাড়িতে যেতাম, আর বাড়িতে গেলে তো কাউরে পাইতাম না। আমার 500 টাকা না? হ্যাঁ 520 টাকা। 520 টাকা? হ্যাঁ এই আপনার টাকাটা দিয়ে না আমার অনেক উপকার করছে। যাক আপনি আমাদের কাছে টাকা নিয়ে উপকৃত হয়েছেন, আর আপনি যে সময় মতো কিস্তিগুলো দিতেছেন এতেও আমরা সন্তুষ্ট। অফিসে যাইয়া বসটা অনেক হিসাব দিতে হয়, যদি ঠিক মতো সদস্যরা কিস্তি না দেয় তাহলে অনেক ঝামেলা করে বস আমাদের সাথে। ঠিক আছে ম্যাডাম, আপনার সামনে কিস্তিটা আমার একটা পাওয়ার সুযোগ সুবিধা করে দিয়ে। আচ্ছা ঠিক আছে, সামনে কিস্তি পাওয়ার জন্য সুযোগ সুবিধা করে দিব। আর আপনি পারলে প্রত্যেক সপ্তাহে 50 টাকা করে বেশি সঞ্চয় রাখেন, সঞ্চয়টা বেশি জমা হইলে কি লোনটা বেশি পাবে। আচ্ছা আমার কয়টা কিস্তি জন্য আছে? আর আপনার কিস্তি আছে আর 8টা থাকার কথা। হ্যাঁ 8টাই আছে, আজকে একটা দিয়ে দিয়েছেন, এখন 7টা আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে যান, আবার সামনের সপ্তাহে দেখা হইতেছে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে ম্যাডাম। যাক প্রত্যেকটা সদস্য এমন হইলে আর ঝামেলাই থাকতো না, রাস্তা থেকে কিস্তি নেওয়া হয়ে যেত, আর আমি অফিসে যাইয়া বাকি সময় নিশ্চিন্তায় থাকতে পারতাম। ও কত সালের বাড়িতে যাচ্ছি। সুমিয়াপা, সুমিয়াপা, এই যে আমি কিস্তির ম্যাডাম, আপনাদের অনেকগুলো কিস্তি গ্যাপ পড়ে গেছে, ঠিক মতো কিস্তি দেন না, এগুলা নিয়ে স্যার আমার অনেক কথা শোনায়। ও আপা, আমার বউ তো বাড়িতে নাই। কই গেছে? এই গেছে ওর বাপের বাড়ি একটু। আপনার বউ যেহেতু বাড়িতে নাই কিস্তিটা দিয়ে দেন। আপনার বউ কিস্তির সময় হলে হয়তো বাপের বাড়ি যাবো, আর নয় বোনের বাড়িতে যাইবো। দেখেন গত বছর কিস্তি নিছেন, মাত্র 7টা কিস্তি দিচ্ছেন, বাকি 36টা কিস্তি এখনো বাকি পড়ে রয়েছে। আর আপা এই যে এমন একটা কথা বললেন, 36টা কিস্তি আছে আমরা জানি, আসলে যে টাকাটা লেগে নিছি ওই কাজটা ধরা খাইছি, এর লেগে আবার সমস্যা। আরেকটা কথা, আপনার দেখে মনে হচ্ছে আপনি অনেক টায়ার্ড। হ্যাঁ আমার শরীর ক্লান্ত, এটা ঠিকই বলছেন, কিন্তু এখন কিস্তি টাকাটা দিয়ে দেন, আমি চলে যাই, আমার আরো কিস্তি নিতে হবে, সদস্যরা বসে আছে। আপা এই যে যখন কেন্দ্রে গেছি কিস্তির টাকা নেওয়ার লেগে আপনারা টাকা উঠে দিচ্ছেন, কত পরিশ্রম করছেন। এখন আমরা যারা সদস্য আছি আমাদের নৈতিক দায়িত্ব আপনাদের একটু সেবা করা। আবার না করেন না, আসেন তো, আরে আসেন না, যেহেতু আপনার বউ বাড়িতে নেই আমি কিভাবে ঘরে যাই, আর কিস্তি টাকাটা এখান থেকে দিয়ে দেন, আমি আর ঘরে যাবো না। আহা, আপনি কিন্তু পর ভাবতেছেন, বউ বাড়িতে নেই তাতে কি হয়েছে, আমি কি আপনার সেবা করতে পারবো না? আপনি না করেন না, ফ্রিজের একটু ঠান্ডা পানি খাইয়ে তারপর যাবেন। আসেন আপা আসেন। একদম ঠিকই বলছেন, বাহিরে তো অনেক রোদ, যাই একটু পানিটা খাই আর কিস্তির টাকাটা নিয়ে আবার আরেক বাড়িতে যাইতে হইব। ওই গো আপা বসেন। ভাই তাহলে কিস্তিটা দেন, যে গরম পড়ছে আপা বাহিরে তো ঠিকই যায় না। আমি কিন্তু একবারও না করে নিয়ে আজকে কিস্তি দেবো না, কিস্তি অবশ্যই দেবো, কিন্তু আপনি ভুলে গেছেন আপনার ঘরে কি লেগে নিয়ে এলাম। ফ্রিজের এক গ্লাস ঠান্ডা পানি খান, মনটা জুড়ে যাবো, ধীরে সুস্থে টাকাটা নিয়ে যান। ভাই তাহলে তাড়াতাড়ি একটু ঠান্ডা পানি না দেন, খায়া আর কিস্তিটা নিয়ে তাড়াতাড়ি চলে দিতে হইব। আচ্ছা আপা ঠিক আছে, আপনি ঠান্ডা পানি বসুন। কি যে একটা বিপদে পড়ছি, কারণ পানি না খাইতে এলিজাবের কিস্তি না দেয়। যাক পানিটা খাই নি, কিস্তিটা দিয়ে চলে যাই তাড়াতাড়ি। অনেক দিনের সাধনা, এই সাধনা পূরণ করবো দেখে তো গৌরে পাঠাইছে বাপের বাড়ি, কারণ আমি জানি
কিস্তির ম্যাডাম আইব কিস্তি নিতে, বউরে বুঝাইছি বাপের বাড়িতে ঘুরে আসো, আর কিস্তির ম্যাডামের বুঝাইছি আমার শ্বশুর অসুস্থ। ম্যাডামে যাই ম্যাডামে জানি লেগে তো দোকান থেকে যা কিনে লই আইছি। ম্যাডাম সবসময় গেলে কিস্তি আর সঞ্চয় করো, আজকে কিস্তি আর সঞ্চয় মিলে তুমি একেবারে সুদে আসলে বসন করে চাই। বেশিক্ষণ দেরি করলে আবার সন্দেহ করবে। জিনিসটা এনে থাক। করিমের বাড়িতে কতবার গেলাম, এখনো কিস্তি দেয় না করিমের বউ। কিস্তি নেওয়ার সময় কত আফা হাতে পায়ে ধরে কান্নাকাটি করে, আর কিস্তি নেওয়ার পরে হ্যাগর পায়ে ধরি আমরা, তারপরে কিস্তি দিতে চায় না। এই যে সুমি আপার জামাই কিস্তি 7টা কিস্তি বাকি ফেলাইছে, কয়টা কিস্তি চাইছে নিছি, বাকি 36টা কিস্তি এখনো পড়ে রয়েছে, দেওয়ার কোনো নামই নাই। আপা হ্যাঁ এই না আমগো কারণ গেছে গা, ফ্রিজটা সমস্যা, এর লাগে আরো 2 বাড়ির পরের বাড়ির থেকে যা নিয়ে আসলাম আপনার লাগে। ফ্রিজটা ঠান্ডা পানি পিও, খেয়ে দেন। যাক ভালো করছেন, পানি যেহেতু নিয়ে আইছেন। আর কিছু টাকার ব্যবস্থা হয়েছে না? আপা যে কথা, টাকা রেডি না করে কি আমি আপনার ঘরের ভিতরে ডাকছি? এতদিন ঘুরাইছি, 36টা কিছু বাকি আছে, কিন্তু আজকে আপা পুরোটা খান, ভালো লাগবো। অনেকবারই আপনার যাওয়া লাগবো না, খান পুরোটা খান। আরেকটু খান, আরেকটু খান, একটু খান আপা, একটু খান, আপা খান। হ্যাঁ, খান। আপা হ্যাঁ আমার জানি কয়টা কিস্তি বাকি আছে? 36টা বাকি আছে। হ্যাঁ 36টা। 7টা কিস্তি গ্যাপ। সঞ্চয় কয়টা? সঞ্চয় কিস্তি দিমু একবারে সঞ্চয় সহ। এই দিনের অপেক্ষায় তো ছিলাম, বউরে পাঠাইছি বাপের বাড়ি। ওয়াও, আজকে কিস্তিও দিমু সাথে খিস্তিও দিমু। যাই ভাও করি। সব কামে তো ভালোভাবে হলো, খালি একটা কাম বাকি আছে, ওই যে কিস্তি দেওয়াটা। কাপড়টা খালি উঠে হমু আর খালি কিস্তিটা দিমু। নাও কিস্তিও নাও, সঞ্চয়ও নাও। ভাইয়া ভাইয়া কি এগুলা? বোন তুমি ওগুলো কি করতেছো? কই কিছু না। তুমি এত জঘন্য, কেউ বাড়িতে আসলে নাকি তুমি এইগুলা করো? আরে না। সি 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 ভাইয়া সি, তুমি আমার ভাই? না কি করতেছস? আমি তো তোর ভাই। শোন, অন্য কিছু না, এই এই বেডি অসুস্থ, বুঝছস? তাই মাথা ঘুরে পড়ে আছে। কিস্তির বেডি, কিস্তির বেডি। কিস্তি বেরিয়ে লোকে তুমি এইগুলা করো? আরে কিছু করি নাই। এই মহিলা, এই কে আপনি? ওঠেন ওঠেন এখান থেকে। অসুস্থ, মাথা ঘুরে পড়ে গেছে। কি হয়েছে? এই যে আপা, আর আমার এমন লাগতেছে কি? আপনার মাথা ঘুরে আপনি গেছে। যান তো এখান থেকে যান। আপনি কে? হ্যাঁ কি করতে আছেন এখানে? আমি কিস্তির জন্য আসছিলাম। আমার কিস্তির জন্য কি ঘুমায় যায় না? এই যে না, আপনার ভাই না। সি সি ভাইয়া সি। আপনার কলম কলম জানি কই যান। এই যে কলম, এই যে কলম। আমার মাথাটা এমন লাগতেছে কেন? যান। ধরে বাইরে দিয়ে, বাইরে দিয়ে। ভাই আর কেউ জানুক আর না জানুক, আমি কিন্তু ভালো করে জানি তুমি ওই মহিলারে ঘুমের ওষুধ খাওয়াই এনে ঘুম পাড়াইছো। তুমি ওনার সাথে খারাপ কাজ করতে চাইছিলা। আরে না, খারাপ কাজ করুন কে? আমি কিন্তু সবই জানি ভাইয়া, আমি সব দেখছি। তুমি এত খারাপ আমার জানা আছে, তুমি যে এত জঘন্য। সি দেখ বল, দেখ আমার ভুল হয়ে গেছে। আমি যে কানে ধরতেছি, তবা করতেছি, আর জীবনে কারোর সাথে এই ধরনের খারাপ ব্যবহার করো না। তুই আব্বা মা আর তোর ভাবিরে কাউরে কয়ে দিস না। কি করুম, আমারই তো ভাই, কইলে তো আমারই হই বোঝা হওয়ার। আচ্ছা তুমি আর এগুলা করো না ভাইয়া, তুমি ভালো হয়ে যাও। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, যা তুই তো ঘরে যা।